জয় গুরু। আজকের যে বিষয়, যে সকালে ঘুম থেকে উঠে ঘরের দরজায় জল ছিটানো, এটা কি সঠিক? এটা দিলে কি হয়? বা এই যে জলটা দেওয়া হবে, সেটা কি ঘর ঝাড়ু দেওয়ার আগে নাকি পরে দিতে হয়? জলটা কোথা থেকে এনে দিতে হয়? বা আমার ঘরে লক্ষ্মী বাঁধা থাকবে, রোজ আমার ঘরে মা লক্ষ্মী প্রবেশ করবে, তার জন্য এই যে শাস্ত্রীয় বিধান বা আমার দয়াল ঠাকুর আমাদের কি কি করতে বললেন, তার সাথে কি কোনো মিল রয়েছে? আমরা যে সকালে ঠাকুর যা বলেছেন, যেগুলো করছি, ব্রাহ্ম মুহূর্তে উঠে যেসব করছি, এই করার মধ্য দিয়ে কি মা লক্ষ্মী খুশি হচ্ছেন? শাস্ত্রে তো আরেক রকম কথা বলছে। শাস্ত্র বলছেন একরকম করতে, ঠাকুর বলেছেন এই নীতি আমাদের দিয়েছেন, এই নীতিগুলো আমাদের রোজ ব্রাহ্ম মুহূর্তে ওঠার পর থেকে করতে হয়। আসুন দেখি কোথাও কিছু মিল রয়েছে কিনা। জয় গুরু। দেখুন, ঘুম থেকে উঠে সদর দরজায় জল ছিটানো, এটা শাস্ত্রে বলা রয়েছে। ব্রাহ্ম মুহূর্ত, যে মুহূর্তটা আমাদের 24 ঘন্টার মধ্যে সব থেকে বেস্ট সময়, যে সময় এই বিশ্ব ব্রহ্মাণ্ড পুরো এনার্জি ফুল থাকে, একদম এনার্জিতে ভরপুর থাকে এই ব্রাহ্ম মুহূর্তে। এবং এই মুহূর্তে সকল দেব দেবী ইষ্ট সবাই একদম এমন থাকে যে মর্তে নাকি এই সময় সকলের গৃহে তারা আসেন। এখন সকলের গৃহে যে দেবদেবী, সকল দেবদেবীরা আসবেন, তার জন্য তো আমাদেরও কিছু করণীয় রয়েছে। আমরা যদি ঘুমিয়ে থাকি, তাহলে এসে যখন দেখবেন, ধরুন আমার বাড়িতে আত্মীয় এসেছে, এসে দেখছে যে ঘর ঠর সব বন্ধ, কেউ নেই, হয়তো একবার দুবার ডেকে দেখবে, কোনো সাড়া নেই, সেই আত্মীয় কিন্তু চলে যাবে। আমিও যদি কারো বাড়িতে গিয়ে দেখি কেউ নেই বাড়িতে, দরজা জানালা সব বন্ধ, আমিও কিন্তু ফিরে আসব। ঠিক এমনটাই তারা এলেও কিন্তু তখন তারা ফিরে যাবে, সে সকল দেবদেবীরা ফিরে যাবে। এখন আমার ঠাকুর কি বলেছেন, আসুন সেটা শুনছি। যেমন ব্রাহ্ম মুহূর্তে উঠেই ঠাকুর বললেন নাম শুরু করে দিতে, তারপর শয্যা ত্যাগ করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে জামা কাপড় সব চেঞ্জ করে আমরা কি করছি, ফার্স্ট নাম ধ্যানে বসে যাচ্ছি, ঠাকুর প্রণাম করে নাম ধ্যান করছি। এই যে নামটা করছি, এই সময় নাম করাতে শ্রী শ্রী বরদা বলেছেন যে ডাইরেক্ট ঠাকুরের সাথে যোগাযোগ হয়, কানেক্ট হয় এই সময়ে নাম করলে। কারণ এই সময় বিশ্ব ব্রহ্মাণ্ড প্রচণ্ডভাবে অ্যাক্টিভ থাকে। তখন আমরা এই সময়টা হচ্ছে সকল দেবদেবীর সময়, সকল দেবদেবী এই সময় মর্তে আসেন। তাহলে সে সময় আমি ডাইরেক্ট যোগাযোগ করতে পারছি আমার ঠাকুরের সাথে এই নাম ধ্যানের মধ্য দিয়ে। প্রথম এটা হলো। নাম ধ্যান হয়ে যাবার পর আমরা কি করছি, ইষ্টভৃতি করছি, ঠাকুরকে আমরা ইষ্টভৃতি দিচ্ছি। এই যে ঠাকুরকে প্রথমে শুরুতে আমি নারায়ণকে, আমার যে নররূপে যিনি নারায়ণ আমার ইষ্ট, সেই ইষ্টকে, আমার গুরুকে আমি নিবেদন করছি। এই যে দিচ্ছি, এই দেওয়ার মধ্য দিয়ে আমাদের একটা হ্যাপি হরমোন নিঃসরণ হচ্ছে, যা আমার শরীরকে সব দিক দিয়ে পজিটিভ করে তুলছে, আমার শিরায় পজিটিভ ভাবগুলো ছড়িয়ে পড়ছে। হয়ে গেল। এখন এই যখন আমাদের ইষ্টভৃতিটা হয়ে গেল,
তারপর দেখুন, আমি অনেকদিন আগে অনেকটা ভিডিওতে বলেছিলাম যে শ্রী শ্রী মা আমাকে স্বপ্নে দেখিয়েছিলেন যে ইষ্টভীতি করার পরে, তখন এটা আমি জানতাম না, যে ইষ্টভীতি করার পর একটু জল নিয়ে দরজায় দিয়ে মুছে দিতে আমাকে বলেছিলেন। এটা কিন্তু আমি স্বপ্নে পেয়েছিলাম, এটা আপনাদের কাছে আমি শেয়ারও করেছি। ঠিক এখন দেখছি যে শাস্ত্রীয় মতেও যে এই জল, তাহলে দেখুন আমাদের ব্রাহ্ম মুহূর্তে ওঠা হয়ে যাচ্ছে, যে সময় পুরো অ্যাক্টিভ থাকে এবং সব দেবদেবীরা মর্তে আসেন। তাহলে মা লক্ষ্মীকে আমার ঘরে বা নারায়ণ লক্ষ্মীকে কিভাবে আমার ঘরে আমি আনবো? তাহলে জল পরিষ্কার পরিচ্ছন্ন যেখানে সেখানে তো মা লক্ষ্মী আসবে, নোংরায় তো আসবে না। তাহলে সকালে উঠে আমি ঘরের দরজায়, সদর দরজায় জল ছিটিয়ে দিলাম। এটা আমাদের ইষ্টভীতির পরে আমাদের বলা আছে, সেটা আমরা করছি। ঠাকুরের সাথে মিলে গেল আমাদের আমাদের মানে ঠাকুর যা বলে গেছেন তা যদি আমরা অক্ষরে অক্ষরে পালন করি, আমরা যে মানে আমাদের জীবনটা যে কিভাবে কি পরিবর্তন হতে পারে সেটা হয়তো আমরা নিজেরাও অনুভব করতে কিন্তু পারি না বা বুঝতেও পারি না। কিন্তু দেখুন, তাহলে সেটা হয়ে গেল, জল ছেটানো হয়ে গেল, তারপর ঘর ঝাড় দেওয়া হয়ে গেল। তারপর বলা আছে যে ঘরে জল ছিটিয়ে ঘর ঝাড় দিয়ে যে ঘরে প্রদীপ জ্বালানো হয় এই ব্রাহ্ম মুহূর্তে, মা লক্ষ্মী সেই ঘরে আনন্দে এসে প্রবেশ করে। তাহলে আমাদের কি হলো, ইষ্টভীতির পর আমরা ঘরের দরজায় জল ছিটিয়ে ঘর ঝাড় দেওয়া হলো, আমরা প্রার্থনায় বসছি। সকালে আমরা প্রার্থনায় বসছি প্রদীপ ধূপ জ্বালিয়ে। তাহলে শাস্ত্রে যেটা বলা, ঠাকুর আমাদের সেটাই কিন্তু বিধান দিলেন। কারণ ওই যে সন্ধ্যার মুহূর্ত, যে মুহূর্তটা মানে খুব পাওয়ারফুল মুহূর্ত থাকে, আধ্যাত্মিকতার পাওয়ারফুল মুহূর্ত, সেই মুহূর্ততে আমরা বসে প্রার্থনায় বসছি। সে সময় ঘরে আমাদের প্রদীপ জ্বালানো হচ্ছে, মা লক্ষ্মী সন্তুষ্ট হয়ে আমার গৃহে পদার্পণ করছেন। তাহলে দেখুন, আর এটাও বলা যে ঘরে যে জল ছিটানো হবে সেটা বিশুদ্ধ জল যেন হয়। গঙ্গার জল হলেও খুব ভালো, না হলে ঠাকুর ঘরে যদি জল রেখে দিন সেই জলটাও ছিটিয়ে দেওয়া যায়। এমনকি এটা আমি শুনে থাকি যে রান্নাঘরে যে জলটা আমরা পান করি সেটা তো বিশুদ্ধ জল থাকে, সেই জলটা এনে দিলেও হয়। বা ভাগবত পাঠে আমি শুনেছি যে রান্নাঘরে রাত্রে নাকি মা লক্ষ্মী পদার্পণ করেন। তাই রান্নাঘরে যদি একটা পাত্রে আমরা জল রেখে দিই, সেই বিশুদ্ধ জল, সেই জলটা এনে যদি ছিটিয়ে দিই, তাতে মা লক্ষ্মী খুব সন্তুষ্ট হয়। তাহলে দেখুন, ঠাকুর যে আমাদের বিধান দিয়েছেন ব্রাহ্ম মুহূর্তে উঠে এই প্রার্থনা পর্যন্ত যা যা করণীয়, এবং পূজনীয় মা আমাকে যে স্বপ্নে যেটা দেখিয়েছিলেন সেটা করা, সব কিছুর মধ্য দিয়ে কেমন মিলে যাচ্ছে যে মহিলারা বাড়িতে এই কাজগুলো সকালে করবে, তাদের ঘরে মা লক্ষ্মী স্থায়ীভাবে বসবাস করবে, তার ঘরে মা লক্ষ্মী থাকবে, মা চঞ্চলা কখনোই হবে না। আর স্বামীকে যে পুজো করবে, স্বামীকে যে সম্মান, মা স্বামীকে যে পুজো করবে, মা লক্ষ্মী সেখানে সন্তুষ্ট। যে স্বামীকে তোয়াক্কা না করবে, মা লক্ষ্মীকে শুধু তোয়াক্কা করলে মা লক্ষ্মী তো তার ঘরে থাকবে না। নারায়ণকে যে পূজা করবে সেই ঘরে মা লক্ষ্মী নিজে বরণ ডালা সাজিয়ে আসবে। আর আমাদের শুরুতেই নারায়ণকে আমরা সেই ইষ্টের নাম জপ করছি, ইষ্টভৃতি তাকে দিচ্ছি। সকালে উঠেই তার নাম করতে করতে সদর দরজা আমরা প্রণাম করে খুলছি যে মা লক্ষ্মী বা নারায়ণ তুমি আমার ঘরে আসো। খুলে দিয়ে সদর দরজায় আমরা জল ছিটাচ্ছি। তারপর এই ব্রাহ্ম মুহূর্তে আমাদের ঘরদোর সব পরিষ্কার হয়ে গেল, ঘরে প্রদীপ জ্বালিয়ে আমরা প্রার্থনায় বসে যাচ্ছি। তাহলে সেই ঘরে মা লক্ষ্মী না এসে কি পারে? এক হচ্ছে আমরা নারায়ণ পূজা করছি, তাকে সন্তুষ্ট করছি, রোজ তার বিধানগুলো মানছি, এতে মা লক্ষ্মী অত্যন্ত খুশি, অত্যন্ত ভালো পাচ্ছে আমাদের এই ব্যবহারগুলোতে। তার উপর দিয়ে তিনি যেগুলো পছন্দ করে যেসব ঘরে আসেন সেই কর্মগুলোই করছি। জলও ছিটিয়ে ঘর ঝাড় দিয়ে পরিষ্কারও হয়ে যাচ্ছে, ঘরে প্রদীপ জ্বালানো হচ্ছে, মা লক্ষ্মী সেখানে স্থায়ীভাবে থাকবেন, রোজ এসে পদার্পণ করেন সেই গৃহে। আপনারা ওইভাবে চলুন, ভালো থাকবেন সকলে। জয়।